গল্পের শুরুতেই আমরা এই গল্পে কিউট ফিমেল লিডকে দেখতে পাই। তার নাম ছিল মো। মো অনেক বড় একটি কোম্পানিতে জব করত আর তার কোম্পানির নাম ছিল MIT। মো ওখানে অনেক দিন ধরেই জব করছে, তার 3 বছর হয়ে গিয়েছে ওখানে জব করা। পরের দিন মো তো অনেকটা বেশি খুশি হয়ে তাড়াতাড়ি করে কোম্পানিতে চলে আসে, কারণ মো তো জানতো আজকে তার কোম্পানিতে তাকে প্রমোশন করিয়ে দেওয়া হবে। তাই মো এখানে দৌড়ে চলে আসে, কিন্তু সে ভিতরে আসার পর জানতে পারে তাকে এখানে প্রমোশন দেওয়া হয়নি, তার বদলে লিন নামের একটি মেয়ে প্রমোশন পেয়ে গিয়েছে। মোমো যখন এটা সম্পর্কে ভালোভাবে জিজ্ঞাসা করে তখন মোমো জানতে পারে যে লিনের তো আসলে এই কোম্পানির বসের সাথে অ্যাফেয়ার চলছে, যার কারণে লিনের কোনো যোগ্যতা না থাকা পরেও তাকে প্রমোশনটি দিয়ে দেওয়া হয়েছে। এই সব কিছু জানার পর মোমো আপসেট হয়ে যায়, ভেবেছিল সে প্রমোশন পাবে, কিন্তু তার সাথে এরকম কোনো কিছু হলোই না। আর মোমো সে মনে করে তার জীবনে কোনো কিছু একদমই ভালো মতন চলছে না, সে তার জীবনে একদমই হ্যাপি না। যাই হোক, এরপরে আমরা রাতে আবার মোমোকে দেখতে পাই। মোমো তখন এখানে একটি কেক নিয়ে এসেছিল, আর সে এই কেকটি দেখার পর কেকের সামনে বসে উইশ করতে থাকে। আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। মোমো যখন ছোট ছিল তখন তার আশেপাশে অনেকগুলো ছেলেরা এসে তাকে বুলিং করছিল, তখন এখানে একটি ছেলে এসে মোমোকে ওই সব ছেলেদের হাত থেকে ফাইট করে বাঁচিয়েছিল। তাই মোমো উইশ করছিল তার যেন আবারও ওই ছেলের সাথে দেখা হয়ে যায়, আর সে যেন ওরকম একটি ছেলের মতন বয়ফ্রেন্ড পায়। এরপরে তো এটা উইশ করে যে সে যেন আবারও কোম্পানিতে ভালো করে জব করার পর তার যেন আবারও প্রমোশন হয়ে যায়। এরপরে মোমোর বাড়িতে তার একজন ফ্রেন্ড আসে, তাই মোমো তখন তার সাথে বাহিরে চলে আসে, আর দুজনে বাহিরে ঘুরছিল। তখনই হঠাৎ করে মোমোর সাথে এখানে ওই ছেলেটির দেখা হয়ে যায় যাকে মোমো একটু আগে উইশে চেয়েছিল। মোমো তখন ছেলেটিকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে তখন আমাদেরকে এই গল্পের মেন লিডকে দেখানো হয়, তার নাম ছিল ইউ। ইউ ছিল একজন কমিক রাইটার, আর সে কমিক্স লিখতে অনেক বেশি পছন্দ করত। সে যখন এখানে কমিক্সগুলো ড্রয়িং করছিল তখন তার ফ্রেন্ড তার কাছে আসে আর তাকে কথা শোনায় যে তুমি তো এতগুলো কমিক্স লেখো, কিন্তু তোমার বুক তো রিলিজই হয় না, আর তুমি দেখো আমি তোমার থেকে অনেকটা বেশি ফেমাস। ইউ তার ফ্রেন্ডের কথাগুলো কানে নেয় না, সে অনেকটা বেশি হার্ড ওয়ার্ক করে। আর এরপরে একদিন তো ফাইনালি তার একটি কমিক্স বুক রিলিজ হয়, যেটা থেকে সে অনেক বেশি টাকা পায়। এই টাকা পাওয়ার পর ইউ অনেক বড়লোক হয়ে গিয়েছিল, এই জন্য ইউ বলতে থাকে এখন আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দেব। আসলে ইউ যখন কমিক্স লেখা শুরু করেছিল তখন সে তো আর ধনী ছিল না, এই জন্য তার ওয়াইফ তার সাথে একদমই থাকতে চায়নি, তাকে অনেক কথা শোনাতো। আর এখন যখন ইউ এর অনেক বেশি টাকা হয়ে গিয়েছে তখন ওর ওয়াইফ ইউ এর সাথে আবারও থাকতে চায়, তাকে বলছিল সে যেন তাকে ডিভোর্স না দেয়, কিন্তু ইউতে বা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে এরকম বউকে আর রাখবে না, ডিভোর্স দেবে। এরপরে ইউ আরও একটি কমিক্স লিখেছিল, আর সে যখন পরে এই কমিক্স একটি কোম্পানিতে দেখায় তখন কোম্পানির কাছে এটা অনেক ভালো লাগে, আর তারা তো ইউ এর এই কমিক্সটি অ্যাকসেপ্ট করে নেয়। এখন বলে এটা আমরা কিছুদিনের পর রিলিজ করব। হ্যালো বন্ধুরা, করে ইউ এর মাথার ভিতরে কি যেন ঢুকে যায়, আর সে সিদ্ধান্ত নেয় সে তার এই কমিক্সটি রিলিজ করবে না, এই জন্য সে মানা করে দেয়। ইউ এর ফ্রেন্ড ইউকে অনেক বোঝায় যে তুমি এটা রিলিজ করতে দাও, কিন্তু এরপরেও ইউ তার ফ্রেন্ডেরও কোনো কথাই শোনে না। সে তো বাড়িতে তার ওই কমিক্সের সব বুকের পাতাগুলো ছিঁড়ে ফেলে দেয়। ইউ যখন বাড়িতে ছিল তখন হঠাৎ করে ইউ তার টিভির ভিতর থেকে শব্দ শুনতে পায়, যেখানে টিভি ইউকে বলছিল তুমি কি অন্য দুনিয়াতে যেতে চাও। ইউ যখন টিভির দিকে এগিয়ে যায় তখন সে গায়েব হতে শুরু করছিল। এইসব দেখে ইউ ভয় পেয়ে যায়, সে একটু পিছনে সরে যায়। তখন টিভিটি ইউকে আবারও তার দিকে ডাকছিল। ইউ যখন আবারও তার কাছে চলে আসে তখন হঠাৎ করে টিভিটি ইউকে নিজের ভিতরে টেনে নেয়। এরপরে ইউ দেখতে পায় সে তো এখন অন্য একটি বাড়িতে চলে এসেছে, আর হঠাৎ করে অন্য একটি বাড়িতে আসার পর ইউ অনেক ভয় পেয়ে যায়। সে তখন এই বাড়িতে বাড়ির লোকজনকে খুঁজতে থাকে, কিন্তু কাউকেই দেখতে পারছিল না, তাই সে হাঁটার জন্য বাহিরে চলে আসে। আর বাহিরে আসার পরে এখানে তার সাথে ফিমেল লিড মোমোর দেখা হয়ে গিয়েছিল। মোমো তো এখানে ইয়াওকে দেখে অনেকটা বেশি শকড হয়ে যায়, কারণ সে তো এরকম একটি ছেলেকেই দেখার জন্য প্রে করেছিল। দুজনে তখন একসাথে একটি অরেঞ্জকে তোলার জন্য চেষ্টা করছিল, কারণ এটা মোমোর হাত থেকে পড়ে গিয়েছে। আর এরপরে তো মোমো এখানে শুধুমাত্র ইয়াওয়ের দিকেই তাকিয়ে থাকে। এরপরে ইউ ওখান থেকে চলে যায়, মোকে তার ফ্রেন্ড বাড়িতে নিয়ে আসে, কিন্তু মো তো এখানে যেন আর নিজের ভিতরে ছিলই না। সে বারবার এখানে তখন ইউ এর কথাই ভাবতে থাকে, মনে মনে এটা বলছিল তার সাথে যেন আবারও ইউ এর দেখা হয়ে যায়। এদিকে ইউ যখন বাইরে হাঁটছিল তখন সেইখানে একটি মেয়ের সাথে ট্রাফিক পুলিশের ঝগড়া করতে দেখে। এরপরে যখন ওখানে থাকা একটি সাইনবোর্ড দেখে তখন সে ওটা দেখে অনেকটা বেশি শকড হয়ে যায়, কারণ ওখানে 2020 সাল ছিল, কিন্তু সে তো এর আগে ছিল, মানে সে টাইম ট্রাভেল করে এখানে চলে এসেছে। এদিকে মোর বাড়ি থেকে তার ফ্রেন্ড চলে যায়। মো তখন দরজাটি বন্ধ করে চলে আসছিল, কিন্তু আবারও দরজায় কলিং বেল বেজে ওঠে। মো বলতে থাকে এই আবার কেন ফিরে আসলো। দরজা খোলার পরে সে যখন এখানে ইউকে দেখে অনেক
বেশি খুশি হয়ে যায় আর তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে দিয়ে ভিতরে চলে আসে। সোজা তো ওয়াশরুমে চলে এসেছিল আর এরপরে নিজের ফেসটিকে অনেক সুন্দরভাবে ক্লিন করে একদম সুন্দর করে ভালো করে সেজে গুজে চলে আসে দরজা খোলার জন্য। এরপরে দরজা খুলে ইউকে বলতে থাকে এখন তুমি ভিতরে আসো। ইউ ভিতরে আসার পর মোকে এখানে বলতে চাচ্ছিল সে টাইম ট্রাভেল করে এসেছে, কিন্তু আমরা তো মোকে দেখতে পাই সে এখানে এক নজরে তখন ইউ এর দিকেই তাকিয়েছিল। যাই হোক, এরপরেও ইউ এখানে মোমোকে বলে দেয় যে তুমি আমার কথাগুলো বিশ্বাস করো, আমি এখানে টাইম ট্রাভেল করে এসেছি, আমি এখানে থাকি না। এখানে যদিও মোর এইসব কথাগুলো বিশ্বাস হয় না, কিন্তু এরপরেও সে ইউ এর কথাগুলো বিশ্বাস করে নেয় আর ইউকে বলে আমি বুঝতে পেরেছি তুমি এখানে টাইম ট্রাভেল করে এসেছো আর তুমি এখানে এসেছো টিভির মাধ্যমে, তাহলে চলো আমরা দুজনে এই টিভিটিকে ঠিক করি, তাহলে আবারও তুমি চলে যেতে পারবে। কিন্তু এই টিভিটি এরা দুজনে ঠিক করতে গিয়ে আরও বেশি খারাপ করে ফেলে। টিভিটি খারাপ হয়ে যাওয়ার কারণে ইউ তো আর চাইলেও আজকে রাত্রে এখান থেকে যেতে পারবে না, তাই সে বলে আমি তাহলে এখন তোমার এখান থেকে চলে যাই। কিন্তু মো তাকে থামিয়ে দেয় আর বলে যে কেন তুমি আজকে রাত্রে এখানে থেকে যেতে যাবে, তুমি বরং আজকে রাতটা এখানেই থাকো, আমার কোনো প্রবলেম হবে না। এটা বলে মো তার নিজের রুমে চলে আসে আর সে তো অনেক বেশি খুশি ছিল, এমন অনেক কিছুই ভাবতে থাকে যে তার রাস্তা এখন তার বাড়িতেই থাকছে। এরপরে সে আবারও বাইরে আসে আর ইউকে কিছু কাপড় দিয়ে বলতে থাকে তুমি এখন চাইলে ফ্রেশ হতে পারো। আর এরপরে আমরা ইউকে দেখতে পাই সে তো ওয়াশরুমে ছিল, কিছু জিনিস খুঁজে পাচ্ছিল না, তাই মোকে বলতে থাকে। মো তখন বলে যে দেখো আমি ওখানে ছোট ছোট ডয়ারের ভিতরে রেখে দিয়েছি। আর এরপরেই তো আবার মোয়ের মনে যায় যে ওর ভিতরে সে তো তার প্রয়োজনীয় কিছু জিনিস রেখেছে, তাই মোমো তখন লুকিয়ে লুকিয়ে আবার ওয়াশরুমের ভিতরে চলে আসে তার ওই সব জিনিসগুলো এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। মো তখন আস্তে আস্তে তার ওই সব জিনিসগুলো এখান থেকে নিয়ে নেয় আর এরপরে যখন এখান থেকে চলে যেতে নিচ্ছিল তখনই সে তো আবার ওখানে পড়েও যায়। ইউ এটা শব্দ শুনতে পেয়ে সে তখন একটু বাইরে আসে আর বাইরে এখানে তারা দুজনে একে অপরকে দেখে অনেক জোরে চিৎকার করতে থাকে। এরপরে মো তাড়াতাড়ি করে ওখান থেকে উঠে চলে যায়। এরপরে যখন আবার ইউ আয়নার সামনে দাঁড়িয়ে তার মুখটিকে মাসাজ করছিল তখন তো মো দূরে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে তাকে দেখছিল আর এরপরে তাকে একটু আগে ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য সরি বলে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। রাতে ইউ যখন বাইরে সোফায় ঘুমিয়েছিল তখন আমরা মোকে দেখতে পাই সে তো আবারও লুকিয়ে লুকিয়ে চলে এসেছে ইউকে দেখার জন্য আর এরকম ভাবে এখানে ইউকে দেখতে দেখতেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে যখন ইউর ঘুম ভেঙে যায় সে তো এখানে মোমোকে দেখতে পায় আর অবাক হয়ে যায়। মোমোর ঘুম ভেঙে গেলে সে তখন এখানে ইউকে বাহানা দেয় আর বলে আমি তো শুধু এখানে এমনি এসেছিলাম, এরপরে এখান থেকে চলে যায়। এরপরে মোর বাড়িতে একজন মেকানিক চলে আসে। আসলে মো তো এই টিভিটি ঠিক করার জন্য এই মেকানিককে ডেকেছিল। এখানে টিভিটি দেখার পর মেকানিক বলতে থাকে যে এটা একটু বেশি খারাপ হয়ে গিয়েছে, তাই এটা আমাদের সাথে নিয়ে যেতে হবে। এরপরে টিভি নিয়ে বাহিরে আসে আর মোকে বলে যে এটা আমাদের ঠিক করতে 15 দিন সময় লাগবে, এরপরে আমরা ফিরিয়ে দেব। মো এইসব শুনে খুশি হয়ে যায় কারণ ততদিন এখান থেকে ইউ ফিরে যেতে পারবে না। ইউ মোকে বলে আমি তো এখানে থাকতে পারবো না, আমার কাছে এখানে থাকার মতন কোনো ড্রেসই নেই। এটা শোনার পর মো তখন ইউকে নিয়ে চলে আসে শপিং করতে। দুজনে এখানে অনেক বেশি শপিং করে। এরপরে ইউ তাদের কেনাকাটা করার সব জিনিসগুলো নিয়ে যে এখানে টাকা দেয় ওখানে দাঁড়িয়েছিল। ইউ এর কাছ থেকে টাকা চাইলে ইউ বলে আমার একজন ফ্রেন্ড আছে, সে এইসব কিছু টাকাগুলো পে করে দেবে। এরপরে ইউ তো আবার এটাও ভাবতে থাকে যে মো কি ভুলে গিয়েছে আমিও তার সাথে এসেছি, তাকে তো আশেপাশে কোথাও দেখছি না। এদিকে আমরা মোকে দেখতে পাই। মোকে তখন শপিং মলের একজন নিয়ে এসেছিল আর মোকে এরপর এখানে একটি প্রোডাক্টস দেখায়। মোকে বলতে থাকে তুমি আর তোমার বয়ফ্রেন্ড তোমরা দুজনে যদি এই প্রোডাক্টসটি ইউজ করো তাহলে দেখবে তোমাদের ফেসগুলো অনেকটা বেশি গ্লো করছে আর দুজনকে একসাথে অনেকটা বেশি কিউট দেখাবে। এইসব শুনে মো অনেক খুশি হয়ে যায়, সেভাবে তার এটা নেওয়ার প্রয়োজন। তখনই মোয়ের মনে পড়ে যায় যে তার সাথে তো এখানে ইউ এসেছিল, এখন তাকে তাড়াতাড়ি ইউ এর কাছে যেতে হবে। তাই মো তখন তাড়াতাড়ি করে ইউ এর কাছে চলে আসে। এরপরে ইউকে নিয়ে ওখান থেকে বাড়িতে চলে যায়। পরের দিন মো যখন কোম্পানিতে আসে তখন এখানে মোর কাছে লিন আসে আর লিন তো মোকে বলতে থাকে যে আমাদের পরে যে ক্লায়েন্ট রয়েছে তার সব কাজগুলো তোমাকেই করতে হবে আর এর জন্য তুমি শুধুমাত্র একদিনই সময় পাবে। এটা শুনে মো অবাক হয়ে যায় আর বলতে থাকে তুমি কি পাগল হয়ে গিয়েছো, আমি কিভাবে 1 মাসের কাজগুলো একদিনে করতে পারবো। কিন্তু এখানে তখন লিন আর তার ফ্রেন্ডসরা মিলে মোর মজা ওড়াচ্ছিল যে তুমি কাজ করতে পারো না তাহলে কেন এই কোম্পানিতে রয়েছো। এইসব শুনে মোর অনেক রাগ হয়, এই জন্য সে তো সবাইকে বলে দেয় ঠিক আছে
আমি এটা একদিনেই করে দেখিয়ে দেব। কিন্তু বাড়িতে এসেই তো সে অনেক বেশি কান্না করতে থাকে, কারণ সে তো বলে দিয়ে এসেছে কিন্তু কিভাবে এতগুলো কাজ করবে। ইউ তখন বলে, তুমি কেন চিন্তা করছো, আমি এইসব কিছু অনেক ভালো পারি, আমি তোমাকে সাহায্য করব। এরপরে দুজনে এখানে একসাথে বসে ড্রয়িং করে আর কাজগুলো কমপ্লিট করে। পরের দিন মোমো কোম্পানিতে এসে তার প্রজেক্টের ভালোভাবে স্পিচ দেয়, আর এইটা ওই ক্লায়েন্টের কাছে অনেক ভালো লাগে, তাই সে এটা অ্যাকসেপ্ট করে নেয়। খুশিতে মো আর ইউ তারা দুজনে বাহিরে চলে আসে খাবার খেতে। আর এখানে তখন তো মো ইউকে থ্যাংক ইউ বলে আর বলে, তুমি কি জানো যখন আমি এসব কিছু করছিলাম তখন লিনের ফেস শুধুমাত্র দেখার মতন ছিল। দুজনে এরপরে ওখান থেকে বাড়িতে আসে আর আবারও খেতে বসে। এখানে তো মো অনেক খাবার খাচ্ছিল। এরপরে সে ইউকে বলে, তুমি কি খাবার খাবে না? ইউ তখন তার নিজের খাবারগুলো মোকে দিয়ে দেয়। মো তখন এগুলোও খেয়ে নেয়। এরপরে মোর কাছে তার বাড়িওয়ালার ফোন আসে, মোকে বলে তাড়াতাড়ি বাড়ি ভাড়া দিয়ে দেওয়ার জন্য, কিন্তু মোর কাছে এখন টাকাই ছিল না, তাই সে অনেক চিন্তিতের ভিতরে পড়ে যায়। পরে যখন মো কোম্পানিতে আসে তখন কোম্পানির সবাই তো এখানে মোকে এটাই বলছিল যে এখন অনেক প্রোডাক্টস রয়েছে যেগুলো ডিসকাউন্টে দিচ্ছে আর তারা এখানে এগুলো মোকে নিতে বলে, কিন্তু মোর কাছে তো টাকা ছিল না, তাই সে এদেরকে বলে এই প্রোডাক্টসগুলো ভালো না। আর সে তখন এইগুলোর অনেকগুলো খুঁত বের করে, কিন্তু তার তো সত্যি এইসব কিছু নেওয়ার অনেক বেশি ইচ্ছা ছিল, কিন্তু কিছু করতেও পারে না। এদিকে আমরা ইউকে দেখতে পাই, সে যখন মোর বাড়ি থেকে বাহিরে আসে তখন বাহিরে একটি জবের পোস্টার দেখতে পায়। এই জন্য ইউ তখন ওখানে ফোন করে একটি জব নেওয়ার জন্য। এদিকে মো কোম্পানিতে তার বসের সাথে দেখা করে, তার বসকে বলে বস যেন তার এই মাসের স্যালারি তাকে এখনই দিয়ে দেয়, কিন্তু বস তাকে মানা করে দেয়। বেচারি মো এখানে কোনো সুবিধাই করতে পারে না, কারণ যেহেতু বস মানাই করে দিয়েছে, তাই মো যদি এখানে কান্নাকাটি করে এরপরও বস আর তাকে কোনো স্যালারিই দেবে না। মো এরপর ওখান থেকে চলে যেতে নিচ্ছিল আর ভাবছিল আমাকে এখন অন্য কোনো উপায় খুঁজে নিতে হবে। তখন আবার মোয়ের ম্যানেজারই মোকে বলতে থাকে যে তুমি চাইলে কোম্পানি ডিজাইন ডিপার্টমেন্টে জব করতে পারো, এতে করে তোমার যদি কিছু লাভ হয়। মো তখন এতে খুশি হয়ে বলে ঠিক আছে। এরপরে মো ওখান থেকে চলে যায়। অন্যদিকে আমাদেরকে তখন ইউকে দেখানো হয়। ইউ তখন ওই জবের জায়গায় চলে এসেছিল। এখানে আমরা একজন মহিলাকে দেখতে পাই। মহিলাটিকে দেখে মনে হচ্ছিল তার মতলবটা একদমই ভালো না, আর সেইখানে ইউ এর মতন এত সুন্দর আর হ্যান্ডসাম একটি ছেলেকে দেখার পর তার ফেসে টাচ করতে নিচ্ছিল, কিন্তু ইউ তখন মহিলাটিকে এমন করতে দেয় না। আসলে এই মহিলাটি তো এইসবের বিজ্ঞাপন দিয়েছিল যে তার যে প্রোডাক্টসগুলো রয়েছে সে একজন হ্যান্ডসাম ছেলেকে দিয়ে এইসব বিক্রি করিয়ে নেবে। আর এরপরে যখন ইউ ওখান থেকে যেতে নিচ্ছিল তখন ওখানে তো অনেকটা রাগে একটি ছেলে চলে আসে। এরপরে আবার মোকে দেখানো হয়। মো তখন ইউ এর কাছে ফোন করছিল, কিন্তু ইউর ফোনটি বন্ধ ছিল, তাই তার ইউর যেন অনেক চিন্তা হয়। তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে ইউকে খুঁজে, কিন্তু কোথাও ইউকে খুঁজে পায় না, তাই বাইরে চলে এসে আবারও ইউকে খুঁজতে শুরু করে, কিন্তু তার এত খোঁজাখুঁজি করে কোনো উপায়ই হচ্ছিল না, ইউকে খুঁজেই পাচ্ছিল না। তাই তার তখন ইউর জন্য অনেক বেশি চিন্তা হতে থাকে। মো তখন আরো একবার ইউকে ফোন করার ট্রাই করছিল, আর তখনই পেছন থেকে ইউ চলে আসে। মো তো ইউকে দেখে অনেক রেগে যায়, তার উপরে অনেক রাগ দেখাতে থাকে, বলে তুমি আমাকে না বলে এরকম ভাবে আর কখনোই কোথাও চলে যাবে না। ইউ তখন এখানে মোকে কিছু টাকা দেয়। আসলে ইউ তো যেখানে জবটি করতে গিয়েছিল ওখানকার ওই মহিলাটি তখন ইউকে দিয়ে তার প্রোডাক্টসগুলো বিক্রি করতে শুরু করে, আর ইউ এর ফেস অনেকটা বেশি সুন্দর হওয়ার কারণে এই সব কিছু যখন বাকি মহিলারা দেখছিল তাদের কাছে অনেক ভালো লাগে, আর এই কারণে তারা ইউ এর ফেস দেখার পর সব প্রোডাক্টসগুলো কিনে নিয়েছিল। ওখান থেকে ইউ টাকা পেয়েছে। ইউ ওখান থেকে বাইরে আসলে তার সাথে একজন শপিং মলের ম্যানেজারের দেখা হয়েছিল। তিনি ওখানে তখন ইউকে একটি জব দিয়ে দেয়, আর এরপরেই তো ইউ এইসব টাকাগুলো নিয়ে এসে মৌকে দিয়েছিল। মৌ তো টাকা পেয়ে খুশি হয়ে গিয়েছিল। আসলে ইউ তো জানে মৌয়ের এখন টাকার প্রয়োজন, আর মৌ এই জন্য আপসেট ছিল। এটা ইউ একদমই দেখতে পারছিল না, তাই সে নিজেই এখন জব খোঁজার জন্য বের হয়েছিল। মৌ এখানে ইউকে বলে যে এখন থেকে তুমি আমাকে না বলে আর কখনোই কোথাও চলে যাবে না, আর যদি যাও তাহলে ফোনটা অবশ্যই চার্জ দিয়ে নিয়ে যাবে। এইসব কথাগুলো যেন তোমার মনে থাকে, আমি কিন্তু আর নেক্সট টাইম একদমই বলে দেবো না। এরপরে দিনের সকালের সিন দেখানো হয়, যেখানে দুজনই অনেক বেশি খুশি ছিল আর একসাথে বাড়ির সব কাজগুলো করছিল। তখনই মোর বাড়ির দরজার কলিং বেলটি বেজে ওঠে, তাই সে যখন দরজা খুলে দেখতে পায় এখানে তো তার মডেল ফ্রেন্ড যার নাম ছিল কিম সে চলে এসেছে। কিমকে দেখে মো তো ভয় পেয়ে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেয়, আর এরপরে সে ইউ এর কাছে এসে ইউকে আলমারির ভিতরে লুকিয়ে রাখে। এরপরে গিয়ে আবার দরজাটি খুলে দেয়, আর এরপরে যখন কিম ভিতরে
আসে তখন তার সন্দেহ হচ্ছিল যে এই বাড়িতে মো ছাড়া আরো অন্য কেউ রয়েছে। আর সে তখন তাকেই খুঁজতে থাকে। আর এরপরে কিম তো ওই রুমের দিকেও যেতে নিচ্ছিল যেখানে সে ইউকে লুকিয়ে রেখেছে, কিন্তু মো তাকে ওখানে যেতে দেয় না। এই জন্য কিম বলে, তুমি কি বাড়িতে কাউকে লুকিয়ে রেখেছো? মো বলে, একদমই না, এই বাড়িতে আমি শুধুমাত্র একাই আছি। কিম এরপরও তার কথাগুলো বিশ্বাসই করছিল না। আর মো তাকে কিছুতেই তো আর এখানে ইউকে দেখতে দেবে না। এই জন্য সে তখন জোর করে কিমকে আবারও তার বাড়ি থেকে বের করে দেয়। কিম চলে যাওয়ার পর বাহিরে ইউ চলে আসে। ইউ তখন মোকে বলতে থাকে, তুমি আর কিম তোমরা দুজনে কি এই একই বাড়িতেই থাকতে? মো বলে যে আমাদের কাছে টাকা খুব অল্প ছিল, এই কারণে আমরা দুজনে এই বাড়িতে একসাথে ভাড়া থাকতাম, এতে করে আমাদের দুজনকেই কম টাকা দিতে হতো। আর আমি আর কিম আমরা দুজনে শুধুমাত্র ফ্রেন্ড, আমি কিন্তু কিমের শুধুমাত্র ফিমেল ফ্রেন্ড, এর বাইরে অন্য কিছু না। এরপরে ইউ যখন ওই শপিং মলে আসে তখন ওখানে থাকা একজন স্টাফ এখানে ইউকে তাদের প্রোডাক্টসের কথাগুলো বলছিল যে এটা যখন আমরা ফেসে লাগাবো তখন আমাদের ফেসটা অনেক বেশি ক্লিন হবে আর ফেস অনেক বেশি গ্লো করবে। এরপরে ইউ আবার রাতে বাড়িতে চলে আসে। আর সে বাড়িতে আসার পর ভাবতে থাকে যে কিম আর মো এরা দুজনে কি শুধুমাত্র ফ্রেন্ড নাকি অন্য কিছু, কিন্তু আমি কিমের কথা মোকে কিভাবে জিজ্ঞাসা করব। আর ইউ এর মাথায় তখন এইসব কথাগুলোই বারবার ঘুরপাক খাচ্ছিল। অন্যদিকে মো কিন্তু তখন বাহিরে তার ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে এসেছিল। আর সে যখন তার ফ্রেন্ডের সাথে অনেকটা বেশি গল্প করছিল তখনই হঠাৎ করে তার কাছে আবার কিম ফোন করে। কিন্তু তখন মোকে বলতে থাকে, আমি তোমার বাড়ির বাইরে চলে এসেছি, আমি এখন তোমার বাড়ির ভিতরে যাব। যা শুনে মো তো অনেক বেশি ভয় পেয়ে যায়। আসলে কিমের সন্দেহ হয়েছিল যে মো তার বাড়িতে কাউকে রেখে দিয়েছে, তাই আবারও দেখতে এসেছে। এরপরে সে যখন বাড়িতে আসে তখন এখানে ইউকে দেখতে পায়। ইউকে বলতে থাকে, তুমি কে? কিন্তু ইউ তাকে বলে, আমি কেন বলবো, আমি কে? এরপরে কিম তাকে আবারও জিজ্ঞাসা করে যে তুমি কে, সত্যি করে বলবে। কিন্তু এরপরে ইউ তাকে কোনো কিছু বলছিলই না। আর কিম তাকে অনেকবার জোর করে, যার কারণে ইউ তখন এখানে কিমকে বলে দেয় সে টিভির মাধ্যমে এখানে চলে এসেছে, সে এখানকার মানুষ না। কিন্তু কিমের কাছে এইসব কথাগুলো অনেকটা বেশি ফানি লাগে, তাই বিশ্বাস করে না। আর তখন তো এদের দুজনের ভিতরে দেখা যায় ঝগড়াই শুরু হয়ে যাবে। এরপরে যখন মো বাড়িতে আসে তখন সে দেখতে পায় এরা দুজনে তো একে অপরের সাথে ঝগড়া করছে। এরপরে মো কিমকে তার বাড়ি থেকে বের করে দেয়। এরপরে দেখতে পায় যে মো তো অনেকটা বেশি সুন্দর করে রেডি হচ্ছিল। আর সে তখন ইউকে বলতে থাকে, আমার মা আমার জন্য একটি ছেলেকে ঠিক করেছে, আমাকে এখন তার সাথে ব্লাইন্ড ডেটে যেতে হবে। এইটা বলে মো তখন ওই হোটেলে চলে আসে ছেলেটির সাথে ব্লাইন্ড ডেটে। আর মো এখানে আসার পর দেখতে পায় এই ছেলেটি অন্য কেউ না, সে হচ্ছে ইউ এর শপিং মলের ম্যানেজার। ম্যানেজার বলে তার এরকম ডেট করতে আসতে একদমই ভালো লাগে না, সে এসব কিছু ইচ্ছা করে করতে চায় না। এদিকে তখন মো বলতে থাকে, আমারও এসব কিছু ভালো লাগে না, আমার মা আমাকে জোর করে এখানে পাঠিয়ে দিয়েছে, তাই আমি এখানে এসেছি। এদিকে বাড়িতে ইউ তখন ভাবছিল যে মো তো ডেটে চলে গিয়েছে, এখন ওরা দুজনে যদি এক হয়ে যায় তাহলে আমার কি হবে। এদিকে এরা দুজনে যে রেস্টুরেন্টে খাবার খেয়েছিল ওই রেস্টুরেন্টের খাবারের বিল চলে আসে, যেটা দেখার পর মো তখন ম্যানেজারকে বলতে থাকে যে আমি এক্ষুনি ওয়াশরুম থেকে আছি। আর সে যখন যেতে নিচ্ছিল তখন এই ম্যানেজার তাকে যেতেই দেয় না, তাকে বলছিল আগে আমি ওয়াশরুমে যাই। মানে এরা দুজনে এই বিলটি দেবে না, এই জন্য বাহানা খুঁজছিল এখান থেকে পালানোর। আর ম্যানেজার যখন এখানে মোর সাথে এরকম জোর করছিল তখনই এখানে ইউ এসেছিল। ইউ মনে করে এই ম্যানেজার হয়তো বা এখানে মোকে বিরক্ত করছে, এই জন্য সে আসার পরই এখানে তখন তাকে অনেক জোরে একটি পাঞ্চ মেরে দেয়। কিন্তু পরে দেখতে পায় এটা তো আসলে তারই শপিং মলের ম্যানেজার ছিল, তাই সে সরি বলে। আর এরপরে ম্যানেজার ওখান থেকে চলে গেলে তারা দুজনে একসাথে ওই রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিল। তখন মোর মা এদেরকে দেখতে পায়। এরপরে তিনজনে বাড়িতে চলে আসে। মোর মা মোকে বলতে থাকে যে এর মানে তুমি এই ছেলেটিকে তোমার বাড়িতে রেখেছো, তো তোমরা কতদিন ধরে ডেট করছো, নাকি শুধুমাত্র এই ছেলেটি তোমার সাথে এই বাড়িতে থাকে? মো তখন তার মাকে বলতে থাকে, তুমি এসব কি বলছো, এই তো আমার সত্যিকারের বয়ফ্রেন্ড, আমরা দুজনকে একে অপরকে অনেক ভালোবাসি। আর দুজনে তখন এখানে মায়ের সামনে অনেকটা বেশি কিউট কাপল হওয়ার নাটক করতে থাকে। এরপরে মোর মা মোকে আলাদা একটি রুমে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করতে থাকে, সত্যি করে বলো তোমরা দুজনে কবে থেকে ডেট করছো, আর তুমি কি ছোটবেলার ওই ছেলেটির কথা ভুলে গিয়েছো যে তোমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল? মো তখন বলে, আমি ওর কথা ভুলে যাইনি, কিন্তু আমি তো ইউকে সত্যিকারেরই ভালোবাসি, তাকে অনেক বেশি ভালোবাসি। এরপর যখন এদের সব কথাবার্তা বলা শেষ হয়ে যায় তখন মোর মা এখান থেকে চলে যাচ্ছিল। আর বাইরে আসার পর মো তার মাকে বলে সাবধানে যেও। এরপরে এটাও বলে যে তুমি ড্রামা একটু কম করে দেখো, এর জন্য তোমার ফেস নষ্ট হয়ে যাচ্ছে। মোর মা তখন চিন্তিত হয়ে পড়ে যে তার ফেস এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। তখন ইউ মোর মাকে বলে যে আপনি আমার
শপের ওই প্রোডাক্টসটি নিতে পারেন, ওটা অনেক ভালো, ওটা ব্যবহার করলে আপনার ফেস অনেক ভালো হয়ে যাবে। মোর মা তখন খুশি হয়ে ওটা নিয়ে নেয়। এখান থেকে যখন এদের মা চলে যায় তখন দুজনে একসাথে চলে আসে বাইরে খাবার খাওয়ার জন্য। মো তখন ইউকে অনেকবার জিজ্ঞাসা করতে থাকে যে তুমি যেখানে ছিলে ওখানে তুমি কি করতে। ইউ তো প্রথমে একদমই বলে না, কিন্তু মৌ অনেকবার জোর করার পরে সে বলে দেয় সে ওখানে কমিক্স লিখতো। এরপরে আমরা মৌকে দেখতে পাই, মৌ যখন কোম্পানিতে ছিল তখন আমরা মৌর কাছ থেকে জানতে পারি মৌ তো একটি সোশ্যাল মিডিয়ার কম্পিটিশনে অংশগ্রহণ করেছে, আর তাকে যদি ওই কম্পিটিশনে জিততে হয় তাহলে তার অনেকগুলো ভোটের প্রয়োজন রয়েছে। এমনকি ওখানে তো সবাই ভোটের মাধ্যমে পরের রাউন্ডে সিলেক্ট হতে পারবে, কিন্তু মৌ ওখানে অনেক কম ভোট পেয়েছিল। এই জন্য সে তার একজন ফ্রেন্ডের কাছে ফোন করছিল যে তাকে সাহায্য করার জন্য, কিন্তু এতে সে ফ্রেন্ড তাকে কোনো সাহায্য করে না। অন্যদিকে ইউ তার কাজগুলো অনেক বেশি ভালোভাবে করেছিল, এই জন্য তাকে প্রমোশন করিয়ে দেওয়া হয়। এই খুশিতে ইউ তখন মৌকে ফোন করে বলে তার সাথে ডিনারে যেতে, কিন্তু মৌ তাকে মানা করে দেয়, কারণ মোর মাথায় তো এখন একটি চিন্তায় ঘুরপাক খাচ্ছিল, তাকে যে করি হোক অনেক বেশি ভোট পেতে হবে। আর এটা যখন ইউ জানতে পারে তখন সে বলে আমি তোমাকে সাহায্য করতে পারি। মৌ বলে তুমি কিভাবে সাহায্য করবে, তোমাকে এখানে বেশি কেউ চেনেই না, এই জন্য তুমি কোনো সাহায্য করতে পারবে না। আমার এমন কাউকে প্রয়োজন যাকে অনেক কেউ চেনে, আর তার মাধ্যমে আমি অনেক ভোট পেতে পারবো। তখনই হঠাৎ করে মোর কাছে কিম ফোন করে। কিম তো মৌকে বলতে থাকে যে দেখো আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু এর বদলে তোমাকে এক রাত আমার সাথে বাড়ি থাকতে হবে, যদি এমনটি করো তাহলে আমি তোমাকে অনেক ভোট নিয়ে দেবো। মৌ এটা শোনার পর এক কথায় রাজি হয়ে যায়, আর এরপরে এসে বাড়ি চলে আসে। কিন্তু আমরা দেখতে পাই তাদের সাথে এখানে ইও এসেছিল। এখানে তো কিম তখন তার ফলোয়ার্সদের দিয়ে এখানে মৌয়ের অনেকটা ভোট বাড়িয়ে দেয়, এই জন্য মৌ অনেক খুশি হয়েছিল। কিম তো তখন এখানে মৌর সাথে ফ্লার্ট করতে শুরু করে, যেটা আবার ইউ দেখতে পায়। এই জন্য ইউ তখন একটি মাইক নিয়ে বলে চলো আমরা সবাই একসাথে গান গাই। আর ইউ যখন গান গাচ্ছিল তখন এটা কারই ভালো লাগে না, কারণ তার গলা একদমই ভালো না। আর এই জন্য তখন কিম ইউ এর কাছে গিয়ে বলতে থাকে মাইকটি তুমি আমাকে দাও, আমি গান গাইবো, কিন্তু ইউ তাকে দেয় না। এইটা নিয়ে এদের দুজনের ভিতরে ঝগড়া লেগে যায়। এরপরে তিনজনে যখন বাড়িতে যাওয়ার জন্য বাইরে বের হয় তখন কিম মোমোকে বলতে থাকে যে তুমি আমার সাথে আমার কারে করে যাবে, কিন্তু ইউ বলতে থাকে না তুমি আমার সাথে যাবে, আমরা দুজনে তো একই বাড়িতে থাকি, তাই আমাদের দুজনেরকে একসাথেই যেতে হবে। দুজনে তখন এখানে আবারও মোকে নিয়ে টানাটানি করতে শুরু করে, মো এখান থেকে কার সাথে যাবে। এইসব কিছুতে মো অনেক বিরক্ত হয়ে যায়, আর সে তখন একাই এখান থেকে চলে যায়। পরের দিন মো যখন কোম্পানিতে এসেছিল তখন সে এখানে লিনের কাছ থেকে জানতে পারে কিম তাকে যে ভোটগুলো নিয়ে এসে দিছে ওই সব ভোট আবারও ফায়ার করে দেওয়া হয়েছে, আর মো যদি এখন কোনো ভোট না পায় তাহলে সে আর পরের রাউন্ডে একদমই সিলেক্ট হতে পারবে না, তাই মো আবারও আপসেট হয়ে যায়। এদিকে ইউ যখন এটা জানতে পারে তখন সে নিজে থেকেই চেষ্টা করতে থাকে। সে মলে তখন অনেকগুলো চকলেট নিয়ে আসে, আর এগুলো সে ফ্রিতে লোকদেরকে দিতে থাকে, আর বলে যে মোমোকে ভোট দেওয়ার জন্য। মোমো হচ্ছে তার গার্লফ্রেন্ড, আর সবাই তখন এগুলো নিচ্ছিল আর ভোট দিচ্ছিল। তখন এখানে একজন ইনফ্লুয়েন্সার চলে আসে, সে এরকমটা দেখার পর ইউকে নিয়ে একটি লাইভ করে, আর লাইভে সে ইউ আর মোমো দুজনের কথা বলছিল যে এদের দুজনকে তোমরা ভোট দাও। এই লাইভটি মোমো দেখার পর সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, ভাবতে থাকে যে ইউ তার জন্য কতটা বেশি না কষ্ট করছে। এর একটু পরে মো যখন বাড়িতে ফিরে আসে তখন সে ইউকে বলতে থাকে যে তোমার সবকিছু তো ভালোই ছিল, কিন্তু তুমি সবার সামনে কেন বললে যে আমি তোমার গার্লফ্রেন্ড। আর এরপরে যখন সবাই জানতে পারবে আমরা দুজনে তো ডেটই করছি না, তুমি আমার বয়ফ্রেন্ড না, তখন সবাই আবার নিজেদের ভোটগুলো তুলে নেবে, এতে করে আমি তখন ডিসকোয়ালিফাই হয়ে যাব। এইটা শোনার পর তখন তো ইউ বলতে থাকে তাহলে আমরা এখন কি করতে পারি। মো তখন কল্পনা করতে থাকে সে এখানে ইউকে বলবে যে তাহলে আমরা দুজনে রিয়েল ডেট করতে শুরু করি, তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও। এরা বলে সে এখানে ইউকে কিসও করে দেবে, বাট তখনই ইউ তাকে এই স্বপ্নের দুনিয়া থেকে বের করে নিয়ে আসে। পরের দিন মো যখন আবারও কোম্পানিতে ছিল তখন সে এখানে তার কলিগদের কাছ থেকে জানতে পারে যে সে তো অত বেশি ভোট পাওয়ার কারণে পরের রাউন্ডে সিলেক্ট হয়ে গিয়েছে। এটা জানতে পেরে মো অনেক খুশি হয়ে যায়, আর মোর কলিগরা মৌকে বলতে থাকে যে তুমি তো সিলেক্ট হতে পেরেছো ইউ এর কারণে, তাহলে এখন তুমি বলো তোমার এই খুশি তুমি কিভাবে সেলিব্রেশন করবে ইউ এর সাথে। মো তো এইসব শুনে অনেক বেশি লজ্জা পেয়ে যায়, আর সে অনেক খুশিও হয়েছিল যে ইউ এর জন্য সে সিলেক্ট হতে পেরেছে। এদিকে ইউ যখন বাড়িতে ছিল তখন বাড়িতে ওই টিভি মেকানিক চলে আসে, আর ইউকে বলে যে টিভি আমরা ঠিক করে পেরেছি, কালই আপনাকে টিভিটি ফিরিয়ে দেবো। যা শুনে ইউ তো অনেক খুশি হয়ে যায়, কারণ সে এখান থেকে ফিরে যেতে পারবে। কিন্তু যখন ওখানে সে মোর ছবি দেখতে পায় তখন তার মোর জন্য অনেক বেশি খারাপ লাগে। অন্যদিকে আমরা মোকে দেখতে পাই, মো অনেক বেশি খুশি ছিল, এই জন্য সে সুপার মার্কেটে আসে আর ওখান থেকে অনেক বেশি শপিং করে নেয়। এমনকি সে তো তখন ইউকে ফোন করে বলে যে আজকে রাত্রে ডিনার সে নিজে তৈরি করবে। এরপরে দুজনে বাড়িতে একসাথে মজা করে ডিনার করে, আর এখানে তখন মো অনেক বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল, এই কারণে ইউ তখন আর মোকে বলে না যে টিভি ঠিক হয়ে গিয়েছে। এরপরে আমরা রাতে ও
মৌকে দেখতে পায় সে ঘুমিয়েছিল, আর বাহিরে তখন ইউ দাঁড়িয়ে থেকে মৌকে দেখছিল। মৌ তো ঘুমের ভিতরে এটাই বলছিল যে ইউ তুমি আমাকে ছেড়ে একদমই যেও না। আর ইউ তখন ওই টিভি মেকানিকের কাছে মেসেজ করে বলে তিনি যেন এখানে টিভিটি না পাঠিয়ে দেয়, তাদের এখন ওই টিভির কোনো প্রয়োজন নাই। এই পরের সিনে আমরা দেখতে পাই মৌ ইউকে নিয়ে একটি জায়গায় আসে। ইউ তখন বলতে থাকে যে তুমি আমাকে এই জায়গায় কেন নিয়ে এসেছো, এখানে কি তোমার সাথে কোনো স্মৃতি জড়িয়ে আছে? তখন তো মৌ বলতে থাকে যে তুমি হয়তো বা এই জায়গাটি ভুলে গিয়েছো। এরপরে মৌ তখন এখানে ইউকে ছোট্ট একটি গিফট দেখায় আর বলতে থাকে যে এটা ছোটবেলায় তুমি আমাকে দিয়েছিলে। এটা দেখার পর তখন ইউয়ের মনে পড়ে যায়, এর মানে মৌ ছোটবেলার ওই মেয়েটি যাকে সে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল, আর সে মৌকে এটা গিফট করেছিল। মৌ তখন ইউকে বলতে থাকে যে তুমি আমাকে কোনো কিছু না বলে এখান থেকে চলে গিয়েছিলে, আমি তোমাকে অনেক বেশি মিস করেছিলাম। ইউ বলে যে আমার গ্র্যান্ডপার শরীর হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার কারণে আমাকে এখান থেকে যেতে হয়েছিল, কিন্তু আমি চলে যাওয়ার আগে তোমার জন্য একটি চিঠি লিখেছিলাম আর ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বারও লিখে দিয়েছিলাম, কিন্তু তুমি তো আমার সাথে কোনো কন্ট্যাক্ট করোনি। আমি তোমার অনেক অপেক্ষা করেছিলাম যে তোমার সাথে কথা বলবো। আসলে ইউ যখন ওই চিঠিটি লিখেছিল তখন তার থেকেই ভুল হয়ে গিয়েছিল, যার কারণে ওই চিঠিটি আর কখনো মৌ পাইনি। মৌ বলে কিন্তু আমি ওইরকম কোনো চিঠি পাইনি। আর এইসব কিছু শোনার পর ইউ অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়ে সে এখানে মৌকে ফাইনালি কিসই করে দেয়। পরের দিন ইউ বাড়িতে ছিল আর সে অনেকটা বেশি আপসেটও ছিল। তার উপরে ওখানে কিম চলে আসে, এমনকি তাদের দুজনের কিসিং ছবিটি দেখিয়ে বলতে থাকে যে তুই মৌকে কেন কিস করেছিস। আর এটা নিয়ে দুজনের ভিতরে ঝগড়া হয়ে যায়। কিম যখন এখানে ইউকে মারে তখন আমরা দেখতে পাই ইউ তো গায়েব হতে শুরু করেছে, আর এমনটি হতে দেখে তখন কিম অনেক ভয় পেয়ে যায়। এরপরে আমাদেরকে মোমোদের কোম্পানির ওই ডিজাইন কম্পিটিশনের ফাইনাল রাউন্ডটি দেখানো হয়। এখানে মোমো সিলেক্ট হয়েছিল আর একটু পরে তাদের এই প্রোগ্রামটি শুরু হয়ে যায়। এখানে যারা সিলেক্ট হতে পেরেছিল তারা সবাই তো এখন তাদের স্পিচ দেওয়ার জন্য অনেকটা বেশি সুন্দর করে নিজেকে প্রিপারেশন করছিল। তখন এখানে মোমোর কাছে ওই ছেলেটি চলে আসে যে কিনা ছিল একজন ইনফ্লুয়েন্সার, আর সে তখন এখানে মোমোকে বলতে থাকে তুমি তোমার বয়ফ্রেন্ড ইউ এর জন্য কি বলতে চাও। তখন মোমো এখানে ইউকে বলতে থাকে যে আমি চাই তুমি এখানে আসো আর আমাকে দেখো। এরপরে এই প্রোগ্রামটি শুরু হয়ে যায়, আর এখানে যারা যারা সিলেক্ট হয়েছিল একে একে সবাই তাদের ডিজাইনগুলো নিয়ে এসে অনেক ভালোভাবে স্পিচ দিতে থাকে। অন্যদিকে আমরা তখন ইউকে দেখতে পাই সে তো গায়েব হতে যেতে নিচ্ছিল, কিন্তু এরপরও সে যাচ্ছিল ওখানে যাওয়ার জন্য। আর সে এখানে একটা টেডি বিয়ারের কস্টিউম পরেছিল। কিম তাকে বলতে থাকে তুমি ওখানে যেও না, তুমি ওখানে যেতে পারবে না, কিন্তু এরপরে ইউ বলে আমাকে ওখানে যেতেই হবে, আর সেই কস্টিউমটি পরে এখান থেকে যাওয়ার জন্য বের হয়। অন্যদিকে মো ইউ এর জন্য অনেক বেশি অপেক্ষা করছিল, আর সে যখন আবারও ইউকে ফোন করতেই নেবে কিন্তু তখন স্টেজে তার নামটি ডাকা হয়। এরপরে মো তখন স্টেজে উঠে পড়ে আর সে যে ডিজাইনটি করেছিল ওটার ভালোভাবে স্পিচ দিতে থাকে। আসলে মো তো এখানে ওই সব ড্রয়িংই করেছিল যেভাবে ছোটবেলায় তাকে ইউ বাঁচিয়েছিল আর ইউ তাকে কত বেশি ভালোবাসে এইসব কিছু নিয়ে সে ড্রয়িংটি করেছিল। মো এখানে বারবার ইউ এর অপেক্ষা করছিল, তখনই ওখানে ওই কস্টিউম পরা ছেলেটি চলে আসে। মো খুশি হয়ে গিয়ে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। সে ভেবেছিল এটা ইউ, কিন্তু একটু পরে তো সে জানতে পারে এর ভিতরে যে ছেলেটি রয়েছে সে ইউ না, সে হচ্ছে কিম। যা দেখে মোর মনটা খারাপ হয়ে যায়। কিম মোকে বলে ইউ এখানে আসতে চেয়েছিল কিন্তু সে এখানে আসতে পারেনি, তার কাছে অতটা সময় ছিল না, সে হয়তোবা এতক্ষণে এখান থেকে চলে গিয়েছে। এটা শোনার পর মৌ তখন তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে আর বাড়িতে সে ইউকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না। এরপরে সে বাড়িতে থাকা ওই টিভিটি দেখতে থাকে আর বুঝতে পারে যে ইউ এই টিভির মাধ্যমে আবার ওখানে চলে গিয়েছে। মোর মনটা তখন অনেক খারাপ হয়ে যায়। সে তখন ওখানে একটি ফ্রুটস দেখতে পায় যেটা কিনা ইউ তার জন্য এখানে গিফট হিসেবে রেখে গিয়েছে। এইসব দেখে মো আরো অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর সে অনেক বেশি কান্না করতে থাকে। এভাবে কিছুদিন পার হয়ে যায়। মো কোম্পানিতে আসলে সবাই তাকে অনেক বেশি চেয়ার আপ করছিল, কারণ মো এখন তাদের এই কোম্পানির একজন ডাইরেক্টর হয়ে গিয়েছে আর মোর বানানো একটি নতুন গেম এখন লঞ্চ হয়েছিল। এই কারণে মো তো এখন অনেকটা বেশি ফেমাস হয়ে গিয়েছে আর মো এখন অনেক বেশি খুশি ছিল। এরপরে মোর কাছে কিম ফোন করে। কিম মোকে বলতে থাকে তুমি তোমার গেমিং এর জন্য যে নতুন একজন মডেলকে খুঁজছো সে আজকে এখানে আসবে, এই জন্য তোমাকে তার সাথে দেখা করতে যেতে হবে। এরপরে মো যখন কিমের সাথে ওখানে চলে আসে মডেলকে দেখার জন্য, তখন তো এরা জানতে পারে যে মডেল আজকে আসবে না, সে কালকে আসবে। এরপরে আমরা মোকে তার বাড়িতে দেখতে পাই। মো এখানে একাই খাবার খাচ্ছিল, কিন্তু সে এখানে এমনভাবে খাবার খাচ্ছিল আর কথা বলছিল যেন মনে হচ্ছে সে এখানে ইউ এর সাথে খাবার খাচ্ছে আর সে এখানে ইউ এর সাথেই কথা বলছে। তখনই হঠাৎ করে তার বাড়ির ডোল বেলটি বেজে ওঠে। সে যখন বাইরে এসে দরজা খুলে দেখতে পায় এখানে তো ম্যানেজার এসেছে। ম্যানেজার তখন মোকে একটি গিফট দেয় আর বলে ওই দিন যে ইউ এর চিঠি তুমি নিতে পারোনি তার জন্য আমি সরি, ওটা আমার জন্যই
হারিয়ে গিয়েছিল। মৌ বলে, এতে আর আপনাকে সরি বলতে হবে না, আমি সব কিছু বুঝতে পেরেছি। এরপরে এখানে তখন ম্যানেজার মৌকে বলে, তুমি এই বাড়িতে একাই থাকো, তুমি কি এই বাড়িটি ভাড়া দিতে চাচ্ছ না? মৌ ম্যানেজারকে মানা করে দেয় আর বলে, না আমি এই বাড়িতে একাই থাকবো, আমি এখানে কাউকে ভাড়া দেবো না। ম্যানেজার বলে, আসলে এখানে একজন নতুন ভাড়াটিয়া উঠতে চাচ্ছিল, তুমি চাইলে তাকে তোমার বাড়িটি শেয়ার করতে পারো। এরপরে ম্যানেজার এখানে মৌকে ওই নতুন ভাড়াটিয়ার সব ডিটেলসগুলো দিয়ে গিয়েছিল। মৌ যখন এখানে ওই ডিটেলসগুলো দেখতে থাকে তখন সে তো এর ভিতরে ড্রয়িং করানো দেখতে পায়, আর যেগুলো ছিল কমিক্সের। আর এই কমিক্সগুলো এরকমভাবে ড্রয়িং করা ছিল যে সব কিছুর ভিতরে মোমো আর ইউ তাদের দুজনে সব সুন্দর সুন্দর মুহূর্তগুলো দাগানো ছিল। এই সব কিছু দেখার পর মোমো তো অবাক হয়ে যায়। তখনই হঠাৎ করে তার দরজায় আবারও কলিং বেল বেজে ওঠে, আর সে গিয়ে দরজা খুললে ওখানে তার নতুন ভাড়াটিয়াকে দেখতে পায়, যে কিনা অন্য কেউ না, ইউ ছিল। ইউকে দেখার পর মো এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, সাথে অনেক বেশি খুশিও হয়ে যায়। ফাইনালি ইউ আবারও তার কাছে ফিরে এসেছে। আর এখানেই আজকের এই গল্পটি শেষ হয়ে যায়। তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দাও, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।